হ্যালো এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই অনেকটা ভালো আছো। বেশ কিছুদিন পরে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। জানি অনেক দিন ব্লগ দিইনি, নিজেরই সময়ের অভাব বা কিছুর জন্য। যাই হোক, আজকে মোটামুটি সকালবেলায় বেরিয়ে গেছিলাম 4:30টার দিকে। বলি কি উদ্দেশ্য সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বোঝা যাচ্ছেই। রামনবমীর উদ্দেশ্যেই আজকে এই ব্লগটা বানানো। আজকে আমরা ক্যানাডার মাটিতে কীভাবে সেলিব্রেট করলাম সেটাই দেখাবো। ভোরবেলায় উঠে চলে গেছিলাম ইসকন, ক্যালগারি ইসকনে। ওখানে মঙ্গল আরতির আয়োজন করা হয়, এটা সবসময় হয় এবং আজকে যেহেতু একটা স্পেসিয়াস ডে ছিল সেই জন্য স্পেশালি আমি গেছিলাম আর কি, আর কিছুই না। গুড্ডু যায় এটা প্রত্যেক স্যাটারডে করে, বাট আমি যেতে পারি না বিকজ আমি প্রচণ্ড ঘুম কাতুরে। মাঝে সাঝে আসি বাট সেটাও খুব রেয়ার। তো আজকে গেছিলাম, ভাবলাম মিস করব না, যাই সকাল থেকেই দিনটা ভালোভাবে শুরু করি। ঘুম তো রোজই হয়। ওখানে যাওয়ার পরে দেখো ঠাকুরগুলোকে কি সুন্দর করে সাজানো হয়েছে। রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানের যেই মূর্তিটা সেটাকেও রাখা হয়েছে। আর এখানে বিভিন্ন রকমের রিচুয়ালস হয়। এটা যেটা হচ্ছে সেটা হলো তুলসী আরতি। সব কিছু শেষে মোটামুটি 7টা নাগাদ আমরা ফিরে আসছিলাম আবার বাড়ির দিকে, কারণ আমার ঘরেও কাজ ছিল। তো ঘরে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম সবার আগে। যাই হোক, খুব টায়ার্ড লাগছিল না, সকালবেলায় তো ওভাবে উঠা হয় না। তারপরে সেরে নিয়েছিলাম স্নান, আর গুড্ডু করছিল আজকে ঘরের কাজ। ভাবলাম ঠাকুরকে কিছু তো দিই অ্যাটলিস্ট। ও যদিও সকালবেলায় পুজোয় দিয়ে নিয়েছিল, তাও ভাবলাম যে হালকা করে কিছু একটা বানায়। একটুখানি সুজি, যেটা শুনেছি আর কি ভগবান রামচন্দ্রর খুব ফেভারিট, যেটা সুজির হালুয়া হয়, তো সেটাই আর কি বানিয়েছিলাম আজকে। আর বেশি কিছু আমি করিনি। তো এই দেখো সুজির হালুয়া আমার রেডি। আর এগুলো আমার সব ঠাকুরের আলাদা আলাদা বাসন, কিন্তু যেহেতু আমার কাছে আলাদা করে কোনো স্টোভ বা ওরকম মানে কি বলবো ইন্ডাকশান ওরকম কিছু নেই, তাই আমার নিজের গ্যাসটাই ভালো করে ক্লিন করে করতে হয়। তো এই দেখো ঠাকুরকে আমি আমার মতো করে ভোগ দিয়ে দিয়েছি, যেটা মন থেকে ইচ্ছা করে আর কি স্পেশালি। তারপরে এগুলো করবার পরে আমি রেডি হতে চলে গেছিলাম, কারণ আমি আবার 12টার দিকে যাব ইসকনে, ওখানে অভিষেক হয়। 1 কাপ কফি খেয়ে নিয়েছিলাম বেরোনোর আগে, বিকজ সারাদিন তখনও পর্যন্ত কিছু খাওয়া হয়েছিল না। আর এই জামাটা আমি পরেছিলাম আজকে, এই জামাটা আমাকে একজন জেঠিমা দিয়েছে আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির ওখানে একজন। তো ভাবলাম বানানো জামা, এটা ভাবলাম আজকে পরে যাই। তো যাই হোক, পরে টোরে আমরা ট্রেন ধরে নিয়েছিলাম। তারপরে না বেশ কিছুটা রাস্তা হাঁটতে হয়। সকালবেলায় হাঁটতে হয়নি, কারণ সকালবেলায় গেছিলাম একজনের গাড়িতে, আর ফেরার সময় না এত ঠান্ডা লাগছিল আমি আর হাঁটতেই পারছিলাম না। তারপরে নদীর পাড় দিয়ে, বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে সকালে, তো সেই জন্য সকালে ফেরার সময় ক্যাব করে নিয়েছিলাম। আর এই দেখো পৌঁছে গেছি এখানে। আর দেখবে এখানে কত ভিড়, প্রচুর মানুষ এসছে এখানে যারা অভিষেকের লাইনে। অভিষেক মানে হলো দুধ দিয়ে, তারপরে ম্যাঙ্গো পাল্প এগুলো দিয়ে ঠাকুরকে স্নান করানো, সবাই সুযোগ পায়। আর আমিও সেই সুযোগ পেয়েছিলাম। আর ঠাকুরকে এখানে একদম ডিফারেন্ট সাজে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগে। আমার এই সাজগুলো এত ভালো লাগে, খালি মনে হয় যে মানে রোজ রোজ এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কী করে। মায়াপুরেও যেতাম যখন, তখনও দেখতাম ওখানেও মোটামুটি দুবেলা করে জামাকাপড় চেঞ্জ করা হয় ঠাকুরের। তো ভীষণ সুন্দর লাগে জিনিসটা দেখতে। তো আর কি, এখানে একটা খুব সুন্দর মহল, খুব সুন্দর সব কিছু। আর স্পেশালি হলো ইসকনে জানি আমরা হরে কৃষ্ণ নাম করা হয় স্পেশালি, বাট যেহেতু রামনবমী ছিল সেই জন্য আলাদা দল এসেছিলেন যারা এই অখণ্ড রামায়ণ যেটা বলে সেটা পাঠ করছিলেন, এবং সেটা 24 আওয়ার্স ধরে, এবং মোর দ্যান দ্যাট আমরা যখন গেছি তারও বেশি সময় ধরে, সারা রাত তো হয়েছে, তারপরেও ওনারা করছিলেন। স্পেশালি ইউপির থাকে এরা, এবং ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো এখানে আমরা অভিষেক করছিলাম, ভীষণ ভালো একটা মুহূর্ত। আমি এখানে এই অভিষেকের একটা অপরচুনিটিও আমি মিস করি না, যদি না কোনো অসুবিধা থেকে থাকে। আমার ভীষণ ভালো লাগে এটা করতে, ভীষণ একটা গুড ফিল হয় আর কি বলবো। তারপরে প্রসাদের ব্যবস্থা তো ছিলই, এখানে রাইস ছিল, তারপরে ছিল এখানে বোধহয় পনির। এখানকার প্রসাদ আমি কি বলবো, ভীষণ ভালো যত্ন সহকারে দেয়। ডাল ছিল, অ্যান্ড এর সাথে ছিল স্যালাড, মিক্স স্যালাড। আর তারপরে ছিল বোধহয় একটা সামথিং চিলি পনির ছিল না, সয়াবিন ছিল, আর ওটা বোধহয় টফু ছিল খুব সম্ভবত। তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। আর আমি যেহেতু কিছু খাইনি সকাল থেকে, এই চরণামৃত যেটা হয়, যেই স্নান করানোর জলটা, ওটা খেয়ে আমি আমার উপোস ভেঙে তারপর আমি খেতে বসলাম।
তারপর আর কি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আর ট্রেন ধরিনি, ভাবলাম যে হ্যাঁ তো খেয়েছি একটু হেঁটে হেঁটেই বাড়ি যায়, অনেকটা দূর কিন্তু। তো ওই হাঁটতে লাগলাম আর অনেকটা ওপরেও উঠতে হয়েছিল। তারপরে এটা হলো একটা এখানকার সুন্দর পার্ক, এখানে বসেছিলাম কিছুক্ষণ, তারপরে আর কি বাড়ির দিকে রওনা দিলাম। ভীষণ ভালো একটা দিন কাটলো রামনবমীর দিনটা কানাডায়। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।